ওর একইভাবে সংবাদ শিরোনামে আবার নতুন করে ভাঙড়ে একাধিক জায়গায় বিশৃঙ্খলা। এবার একেবারে বোমা উদ্ধার হলো ভাঙড় থেকে চালতা বেরিয়ে। ये तो होना ही था, ये तो होना ही था। বোমারুকে যদি ভাঙড়ে তৃণমূলের প্রার্থী করে তাহলে সেখানে বোম মরবে না, তো বোম পড়বে না তো ফুলচন্দন পড়বে নাকি? হ্যাঁ, নাকি রসগোল্লা পড়বে? এই শওকত মোল্লা যখন সিপিএম করত, মমতা ব্যানার্জি ওই দক্ষিণ ইয়েতে ভাঙড়ে, ভাঙড়ে না জীবনতলাতে, ক্যানিংয়ে জীবনতলাতে মিটিং করবে বলেছিল। তখন এই শওকত মোল্লা এত বড় নেতা, সিপিএমের ডিএফের যুব নেতা, আর ওর গুরু ছিল রেজ্জাক মোল্লা, যে বলতো চাষার বেটা। সেই রেজ্জাক মোল্লা, শওকত মোল্লা, এরা মমতা ব্যানার্জির মিটিং করতে দেবে না বলে কোনো ডেকারেটারকে মঞ্চ করতে দেয়নি, মঞ্চ করতে দেয়নি। এই আমার বেহালা থেকে রেডিমেড মঞ্চ তৈরি করে নিয়ে গিয়ে সেখানে মমতা ব্যানার্জির মিটিং করতে হয়েছে। মমতা ব্যানার্জি 10 মিনিট বক্তৃতা দিয়েছে, নেমে খালি গাড়িতে উঠছে, দ্রাম করে মঞ্চটা শওকত মোল্লা উড়িয়ে দিল। দোতলা বাড়ির সমান মঞ্চটা উড়ে গেল। এই কারণেই যখন মমতা ব্যানার্জি দলে ক্ষমতায় এলো এবং সিপিএম বামফ্রন্ট বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দিল, এই বামফ্রন্টকে জিরো করে দিল, তখন এই সরকারের ক্ষমতায় আসার পরে এই শওকত মোল্লা কাতলা মাছের মতো তৃণমূলে যোগদান করে, যেদিনকে উনি আবার তৃণমূলের এমএলএ হলো ক্যানিং থেকে, এমএলএ হওয়ার পরে যখন ওখানে একটি প্রশাসনিক বৈঠক হচ্ছে, সেখানে এসপি আছে, বিডিও আছে, এসডিও আছে, এসডিপিও আছে, ওসি আছে। উনি দাঁড়িয়ে বলছে, দিদি একটা জীবনতলায় বাস নেই। মুখ্যমন্ত্রী তখন বলে, কি বললি শওকত? বলে জীবনতলা একটা বাস নেই। বাস, তুই তো বোম মারিস। অর্থাৎ যেখানে মুখ্যমন্ত্রী স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে সারা বাংলার মানুষের চোখে যে একটা বোমারু, সে বোম মারে, সেই বোমারুকে যদি কোনো জায়গায় প্রার্থী করায় সেখানে বোম পড়বে। এ তো সবে শুরু। ওরাই তো বলেছে খেলা হবে, খেলা হবে। আর বাঁশি বাজাবে কে? হুমায়ুন কবির বাঁশি চিহ্ন নিয়ে এবারে দাঁড়িয়েছে। যে হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি তালাক 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 মসজিদ করার দায়। তাই ভাঙড় থেকে শুরু করে পশ্চিম বাংলায় ইলেকশন হবে, পশ্চিম বাংলায় বিধানসভা ইলেকশন হবে, পশ্চিম বাংলায় পঞ্চায়েত নির্বাচন হবে, পশ্চিম বাংলায় লোকসভা নির্বাচন হবে। মানুষ খুন হবে না, কোনো মায়ের কোল খালি হবে না। এটা হয় নাকি? মরবে মুসলমান, মরবে মুসলমান, বোম মারবে মুসলমান, জেল খাটবে মুসলমান, আর ডিম খাবে দিদিমণি। কিন্তু এবারে একটা মুসলমান তৃণমূলের হয়ে বোম মারলে এখন মুসলমানের মুসিয়া হয়ে গেছে হুমায়ুন কবির, মুসলমানের মুসিয়া হয়ে গেছে মিম পার্টির আসাউদ্দিন ওয়াইসি ব্যারিস্টার। সুতরাং বোম মারলে তারা রসগোল্লা ছুড়বে না।